হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড আনাদার ভিডিও। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটি দেখলে আপনি খুব ইজিলি জানতে পারবেন এবং বুঝতে পারবেন কি দেখাইতেছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইন ডিটেইলসে তুলে ধরবো ইনশাল্লাহ। ভিডিওটি একটু স্কিপ করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তাহলে আমাদের রাস্তার একটু পরিবেশটা দেখেন এটা আমাদের রাস্তার পরিবেশ। আমাদের দলিগুছার রাস্তার কি অবস্থা, অনেক সুন্দর দেখা যাইতেছে, অনেক সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশের মধ্যে দিয়ে আমরা অনেকটাই সুন্দর উপভোগ করতে পারি। ঠিক আছে, তাহলে চলে আসলাম এই আমাদের মোবিলা কাকার বেলটা। দেখছেন এই বেলের পরিবেশটা কতটা সুন্দর। আমরা অনেক সময় এগুলা মিস করি, আমাদের এই বেলগুলা অনেক সময় অনেক মনে পড়ে বা বাইরে গেলে। যাই হোক, চলে আসলাম কচুয়া বাজারে। কচুয়া বাজারে আসার পর দীপক ভাইয়ের দোকানে চলে আসলাম। দীপক ভাইয়ের দোকান থেকে একটা বালতি আর অনেক কিছু কিনলাম। কি জন্য কিনতেছি, এগুলা কি জন্য ব্যবহার করবো, কি কাজে ব্যবহার করবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এগুলা কি কাজে ব্যবহার করতেছি। তাহলে ভাই আমার কাছে একটা বালতি আর একটা ব্রাশ 150 টাকা রাখছে। এখন চলে আসলাম এই ভাইয়ের দোকানে। ভাইয়ের দোকানে কি কিনছে, একটা রঙের ডিব্বা আর একটা ব্রাশ কিনলাম। ঠিক আছে, এগুলা কি জন্য কিনতেছি অবশ্যই ভিডিওটা দেখবেন। বাইরের দোকানে লোহা অলঙ্কার হইতে সব কিছু পেয়ে যাবেন। তাহলে এই দাদার কাছে চলে আসলাম। দাদা আমার একটু দোয়া করে দিলে তাহলে কি কিনলাম এটি আপনাদেরকে দেখাইতেছি, দেখতে পারতেছেন কি কিনলাম। তাহলে চলে আসলাম এই যে দেখেন মূল কাণ্ডটাই হলো এখানে। এই রাস্তার পরিবেশটা দেখছেন কতটা দুর্ভোগ হয়ে রয়েছে। আমাদের এই যে কিলোমিটারগুলো এই যে মানে এগুলো দিয়ে রাখছে, এগুলা কত ধরনের খারাপ দেখা যাইতেছে। মানে অনেক আগে এগুলা কাজ করে গেছে, দেখছেন এগুলো ময়লা হইয়া কি অবস্থা হয়ে রয়েছে। মানে পরিবেশটা দেয় অনেক খারাপ দেখা যায়। এগুলো থাকলে অনেক সুন্দর দেখা যায়। আমরা কোথায় যাইতেছি, কোন জায়গায় আসি, কত কিলোমিটার। আমরা যখন ঢাকা বা বিভিন্ন আমাদের এলাকা থেকে অন্য অন্য দেশে যাই বা অন্য অন্য এলাকার মধ্যে যাই, তখন আমরা এগুলো দেখতে পারি, নিজের একটু আন্দাজ করতে পারি বা আমরা এগুলো বুঝতে পারি আর কতটুকু সময় লাগবে আর কতটুকু যাইতে হবে। কিন্তু আমাদের এদিক দিয়ে এগুলো একদম বেহাল দশা হয়ে রয়েছে। যার কারণে আমি একটা উদ্যোগ নিলাম, দেখি এটা পরিষ্কার করে কেমন দেখা যায়, কেমন হয়। যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আরও সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব এবং এরকম কাজে বা মানবিক কাজে আসার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমি খুব ইজিলি এগুলা কাজ করার চেষ্টা করতেছি। দেখেন হালকা করে সার্ফ এক্সেল দিয়ে এটার মোছামাছি কইরা সুন্দর মতন এটা সুন্দর একটা কালার আনার চেষ্টা করছিলাম। কিন্তু যাই হোক, মানে ওই যে অতিরিক্ত ডলার কারণে নিচে দিয়া মানে হলুদ রংটা উঠে গেছে। এগুলো আগে থেকে উঠেছিল, তারপরে মোছামাছি করার কারণে কিছু রং উঠে গেছে। যাই হোক, আপনারা দেখেন কিরকম একটা ফ্লেভার মানে কিরকম একটা পরিবেশ তৈরি হয়, কেমন একটা মানে অন্যরকম একটা সৌন্দর্য দেখা যাইতেছে। দেখতেই পারতেছেন আপনার দ্বারা মানে কেমন কাজটা হইতেছে। যাই হোক, এরকম মানবিক কাজের মধ্যে যদি আপনারা সহযোগিতা করতেছেন অবশ্যই পাশে থাকবেন। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখেন আমাদের এইটার অবস্থা কেমন হয়ে রয়েছে। আমি এটা সুন্দর মতন পরিষ্কার করে দিয়েছি। মানে নিচে যে অবস্থা খারাপ হয়েছিল, আমি সকল জঙ্গল এগুলো যা যা আসছিল সব কিছু পরিষ্কার করে দিছি। পরিষ্কার করে দিয়ে এখন এটার মোছামাছি করে সুন্দর করে এটা পরিষ্কার করে সুন্দর একটা লুক আনার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখতেছেন। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। আর এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করবো। আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, এই দেখেন পরিবেশটা কতটা সুন্দর হইতেছে। দেখছেন কচুয়া আমাদের বাড়ি থেকে কচুয়া 2 কিলোমিটার দূরে। ঠিক আছে, যাই হোক, এটা হলো অনেকটাই আমরা দেখতেছেন এই জায়গায় আমার এলাকার মানুষরা অনেকেই চিনতে পারবে এটা কোথায় এই কাজটা হইতেছে। যাই হোক, কাজ করার পর এখন আমি কি করলাম, এটা রুমাল দিয়ে এটা মোছামাছি করে গামছা দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে মোছামাছি নিলাম। দেখছেন মোছামাছি করার পর এখন আমি এই রং লাগানোর চেষ্টা করলাম। কালো একটা রং দেওয়ার চেষ্টা করলাম, যে কালারগুলো উঠে গেছে এগুলো একটু যাতে সুন্দর দেখা যায়। যাই হোক, আমি কখনো রং দেই না, কখনো রং ব্যবহার করি নাই। যাই হোক, এই ফার্স্ট টাইম কোনো ইয়ার মধ্যে রং ব্যবহার করতেছি। জানি না কেমন হয়েছে, অবশ্যই যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকে, এরকম মানবিক কাজের মধ্যে যদি আপনিও সহযোগিতা করতে চান অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট করে একটা মানে অনুপ্রেরণামূলক কমেন্ট করে দিয়ে দেবেন, যাতে ইনশাল্লাহ আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, সুন্দর ভিডিও দিতে পারি। সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যগুলো বা গ্রামের যেসব পরিবেশগুলো আছে অবশ্যই এইসব পরিবেশ নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর আমার আর একটা পেজ আছে আসাদ আহমেদ সাইদুল 06। ওই পেজটি আপনি যদি ফলো করে না থাকেন অবশ্যই ফলো করে দিবেন। ওই পেজের মধ্যে আমি ফেসবুক রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই ছিল আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে।